খাটকি দেওয়ার পরে একটা পলিথিন দিছে, কাগজ দিছে। এই কাগজ আমাদের গোড়ার ছবি। এই গোড়ার ছবির কারণে রহমতের ফেরেশতা জোড়া খাড়ায় রয়েছে, আমার কবরে ঢুকতে পারতেছে না। এই ছবির কারণে রহমতের ফেরেশতা ঢুকতে পারতেছে না। তোমার মাকে বলো তাড়াতাড়ি এই কাগজ ছবি যেটা আছে গোড়ার ছবি, এই গোড়ার ছবি যেন সরায় দেয়, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা আমার কবরে ঢুকবে, আমার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। এই স্বপ্নতে কাইন্দে উঠছে সে, দৌড়ে তাড়াতাড়ি তার মাকে ডাকি উঠাইছে, মা মামারা তো এইভাবে স্বপ্ন দেখছি, তাড়াতাড়ি তুমি ব্যবস্থাপনা করো, তুমি তাড়াতাড়ি নানাকে বলো যাতে করে এই কাগজ সরায়। পরের দিন তো ওই বেটি তার বাপের বাড়ি গেছে, গিয়ে বলতেছে, মা আমি নিজে দাফন করছি, কোন ধরনের পলিথিন দিছো? কই যে তোমার কি দেউরি মাদের মানে দেওয়া আছে, বাড়িতে ঘিরান দিছে, বেড়া দিছে, এই বেড়া মাদের যে কাগজ, এই কাগজ দেওয়া ওই কাগজ দিতে পেলে তোমার ঘোড়ার ছবি, দেখতো ঘোড়ার ছবি আছে কিনা, ট্রেডমার্ক ব্যবসায়ীদের লাইসেন্স, এই লাইসেন্সের মাধ্যমে তোমার ঘোড়ার ছবি দিয়ে তোমাকে একটা মার্ক বানাইছে। কয় হওয়া এখন দেখা যায় তো মানে ছবি দেখা যায়, ছবি দেখা যায় তো নিশ্চয় তোমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম এটা কঠিন একটা শব্দ। হাসরের ময়দানে যখন ঢুকবে সর্বপ্রথম ফেরেশতারা সালাম দিবে, হুরেরা সালাম দিবে, গিলমানরা সালাম দিবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন দিদার হবে আল্লাহ নিজেও সালাম দিবেন। যে সালাম এটা অত্যন্ত মুসলমানদের একটা শিআর। হিন্দুরা সালাম দেয় না, আদাব দেয়। খ্রিস্টানরা সালাম দেয় না, ইহুদিরা সালাম দেয় না, নাস্তিকরা সালাম দেয় না, দুনিয়ার অন্য কোনো মাযহাবের লোকেরা সালাম দেয় না। সালাম দেয় একমাত্র মুসলমানরা। সালাম হইল আল্লাহর একটা সিফতি না। সালাম অর্থ হলো শান্তি। যখনই কারোর সাথে সাক্ষাৎ হবে, বাবার সাথে সাক্ষাৎ হোক, মার সাথে সাক্ষাৎ হোক, সন্তানের সাথে সাক্ষাৎ হোক, উস্তাদের সাথে সাক্ষাৎ হোক, যার সাথে সাক্ষাৎ হবে, মুসলমান হইলেই প্রথমেই তোমরা কি করো? সালাম দাও। ওয়াফসুস সালাম হাদিসে আসছে, সালামের ঢল বসায়া দাও। সালাম তোমার জীবনে শান্তি এনে দিবে, সালাম তোমার পরিবারে, সালাম তোমার সমাজে, সালাম তোমার রাষ্ট্রের ভিতরে, আন্তর্জাতিক পর্যায়ে যেখানে তুমি সালাম পেশ করবা সব জায়গায় আল্লাহ পাকের পক্ষ থেকে, কুদরতের পক্ষ থেকে আল্লাহ পাক তোমাকে নিরাপত্তা বিধান করবে। কিন্তু সালাম মুসলমান আমরা শুদ্ধ করে দিতেও পারি না, লইতেও পারি না। আসসালামু আলাইকুম, আটকা হাই মাইকুম, আটকা সালাম আলাইকুম, এই সালাম হইল নি। আর সালাম তো নামাজেও দেওয়ার লাগে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া ওয়াজিব নামাজের ভিতরে। সালাম যদি পেশ যদি না করে তাহলে নামাজ থেকে সে ভাঙতে পারে না, নামাজ থেকে সে বের হইতে পারে না। সালামের মাধ্যমে নামাজ থেকে বের হইতে হয়। সালাম যদি আপনার শুদ্ধ যদি না হয় নামাজই হবে না। কিন্তু সালাম কোনদিন আমরা শিখিও নেই, শিখার এটা প্রয়োজনও মনে করি না। এটা শুদ্ধভাবে সালাম শিখবো যে মুসলমান, সালামটা পর্যন্ত দিতে পারি না। কালিমাটা ঠিক মতন মুখস্থ করে শুদ্ধ করে কালিমাটা পড়বো, যে কালিমা পড়লে কাফের মুসলমান হয়ে যায়, জাহান্নামী ব্যক্তি জান্নাতি হয়ে যায়। যে কালিমা পড়লে নাস্তিক মুসলমান হয়ে যায়, যে কালিমা পড়লে ইহুদি মুসলমান হয়ে যায়, যে কালিমা পড়লে তোমার নাসারা খ্রিস্টান মুসলমান হয়ে যায়। এই কালিমাটাও পর্যন্ত আমরা ঠিক মতো উচ্চারণ করতে পারি না। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন 93 সনে দাওয়াত তাবলীগের কাজে গেছিলাম বরগুনা, আমাদের সাথে ছিল একটা খ্রিস্টান ছেলে, সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তার সাথে আরেকজন ইসলাম ধর্ম গ্রহণ করছে, দুইজন ছিল। একজনের নাম ছিল সাইফুল ইসলাম, যেটা বয়স 22-23 বছর, আর একটা তার বয়স ছিল 30-35 বা 40 বছর বয়স হবে, তার নাম ছিল মোহাম্মদ আলী। মুসলমান হওয়ার পর দুজন নাম রাখছে। মুহাম্মদ আলীকে আমার বন্টনা দিছে যে হুজুর এত কালিমাও পারে না, কিছুই পারে, নতুন মুসলমান হয়েছে, কালিমাটা কোনো মতো পারে কিন্তু শুদ্ধ হয় না, আপনি আমার কালিমা শিখায় দেন। কালিমা যদি না জানে তাহলে মরণের সময় কালিমাও পড়তে পারবে না। আরে সে তো বেঈমান হয়ে মারা যাবে।
মরণের সময় যদি কালিমা যদি মুখ দিয়ে যদি বের হয়ে না আসে, আমি যত নান্দামি বান্দামি করি না কেন, যত লেকচার মেকচার দেই না কেন, যত শিক্ষা আমি গ্রহণ করি না কেন, মরার সময় যদি আমার মুখ দিয়ে যদি কালিমা বের হয়ে না আসে, তাহলে আমি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আর আমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য কালিমা কত জরুরি। কালিমা শুদ্ধ করে পড়বে, কালিমা শুদ্ধ করে উচ্চারণ করবে, আর জিকির করবে কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এইভাবে জিকির করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কালে ফেরেশতার মাধ্যমে তাকে কালিমা তালকিন দেয়া দুনিয়া থেকে বিদায় করে। না কালিমা মুখ দিয়ে বাড়ি দো না, বাইর হবে না। তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়ুন। যেভাবে জীবন যাপন করেছো সেইভাবে তোমার মৃত্যু হবে, আর যেভাবে মৃত্যু হয়েছে তোমার সেইভাবে হাসরের ময়দানে হবে। এই জন্য চেহারা ঠিক করে লয়ে যায়, যে চেহারা বানাইতাছি, যে চুলের ডিজাইন দিতাছি, চুল লয়ে যায় কবরে। কিল মোরা কয়টা যে দেহে ফেরেশতারা খাড়ায় রইছে, যে আয়ো কালি আসো, খবর আছে তোমার। নবীর ডিজাইন ভালো লাগে না, নবীর রং ভালো লাগে না, সুন্নতের রং ভালো লাগে না, শরীয়তের রং ভালো লাগে না। ভালো লাগে আমার খ্রিস্টানের রং, ভালো লাগে আমার ইহুদি মার্কার রং, ভালো লাগে আমার হিন্দু মার্কার রং। দুনিয়ার সমস্ত যত মডেল আছে, সমস্ত মডেলের নমুনা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীর ডিজাইন ভালো লাগে, নবীর কথা ভালো লাগে না, নবীর সুন্নত ভালো লাগে। আজকে ঘরের ভিতরে সুন্নত নাই, খাওয়ার ভিতরে সুন্নত নাই, ঘুমানোর ভিতরে সুন্নত নাই। মসজিদে যে ঢুকি সেখানে পর্যন্ত সুন্নতের খেয়াল করতে পারি। মসজিদ থেকে বের হয় যেখানে ইবাদতের জায়গা, সেখানে তোমার সুন্নত পালন করতে পারি না। আরে আমি যদি সুন্নত যদি পালন না করি, হিন্দুরা পালন করবে এখানে এসা, ইহুদিরা সুন্নত পালন করবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উনাকে ভালোবাসি, আমি উনাকে মহব্বত করি। আল হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলের ভালোবাসার ভিতরে ঈমান। যে রাসূলকে মহব্বত করবে না সে মুমিন হইতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত রাসূলকে নিজের জীবন চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের সন্তান সন্ততি চাইতে, নিজের ঘর বাড়ি চাইতে, ব্যবসা বাণিজ্য চাইতে, চাকরি বাকরি থেকে দুনিয়ার যা কিছু আসে সবচেয়ে বেশি মহব্বত না করবে, সে কোনোদিন সত্যিকার পরিপূর্ণ সে মুমিন হতে পারবে না। কোন কেমন ভালোবাসি আমরা পরীক্ষা নিলে বোঝা যাবে, চেহারা দেখলে বোঝা যায়। হ্যাঁ, চেহারা তো আমি যে চেহারা বানিয়েছি, চেহারা তো রাসূলের চেহারা না। আমি যে চুলের ডিজাইন করছি, এই চুলের ডিজাইন তো আমার রাসূলের ডিজাইন না। আমি যে কাপড় পরছি, এই কাপড় তো রাসূলের কাপড় না। আমি যে লুঙ্গি পায়জামা প্যান্ট পরছি, এটা তো রাসূলের তোমার প্যান্ট না। আমি যে তোমার ডিজাইনে গেঞ্জি পরছি, এই গেঞ্জি তো রাসূলের গেঞ্জি না। আমি যেভাবে খাই এটা রাসূলের খাওয়ার মতো হয় না। আমি যেভাবে চলি সেই চলাটা আমার রাসূলের মতো হয় না। আমি যেভাবে ইস্তেঞ্জা করি সেই ইস্তেঞ্জা রাসূলের মতো হয় না। আমি যেভাবে দোকানদারি ব্যবসা করি রাসূলের মতো হয় না, রাসূল সুন্নাত তরিকা মতো হয় না। তাহলে কোন ধরনের ভাবে কিভাবে আমি রাসূলকে মহব্বত করি? কথা বলি একটা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, বলো একটা করো আর একটা মিথ্যু। হাশরের ময়দানে মিথ্যা প্রমাণিত হবে এই মুসলমান, এই পৃথিবীর মুসলমান। যাই হোক, কথা বলতেছিলাম সালামের ব্যাপারে, গেছি গাড়ির জায়গা। হ্যাঁ, যেভাবে আপনারা ও বাবাজি এইটা যে ফিট করছে, এই তো ফিটের মতো আমরা তো ওয়াজ করি নাই। এই ডান তুই ফিট করে আজকে কিতা ওয়াজ করবেন? ওয়াজের কোন কাম হইতো না তো। যেখানে গুনাহ হয়, ওয়াজের ভিতরে মসজিদে গুনাহ হয়, এই মসজিদ নামাজ আল্লাহর কাছে কবুল হইতো। দুধের মাঝে পায়খানা দিলে দুধ খাওয়ান যাইব? হ্যাঁ, মিষ্টি মাঝে তোমার গরুর সেনা দিলে খাওয়ান যাইব? এটা তো এই অবস্থা আছে। আল্লাহর রহমত লটকে রয়েছে উপরে। আমি শুধু একটা ঘটনা বলি, এই ছবির ঘটনা কইতাছি, সত্যিকার ঘটনা। আবার রাগ করেন না কেউ, অনেক তো ছবি ছাড়া কিছুই বুঝি না।